তো ফাইনালি চলে আসলাম বিজয় সরকারের বাড়িতে। তো দেখতেই পারতেছেন এখানে লেখা আছে প্রধান কার্যালয় বিজয় সংসদ, প্রতিষ্ঠাতা লোককবি বিজয় সরকার, স্থাপিত 1985, ডুমদি, নড়াইল সদর, নড়াইল। তো এটা হলো বিজয় সরকারের বাড়ি। চলুন একটু ঘুরে দেখে আসি। আমরা পিছনের পার্টে যাই, দেখি কি আছে। আমরা বইতে পড়েছি তো এর জন্য আমাদের নড়াইলে পাশেই গ্রামে তো আসা হয় না, তো ফাইনালি চলে আসলাম দেখতে। চার পাঁচটায় ঘরে তালা দেওয়া সম্ভবত। এটা হলো বিজয় সরকারের বাড়ি। আর এখানে পুরো পাওয়া সেই ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাস। তো আমরা বইতে পড়েছি, আজ চলে আসলাম সরাসরি বাড়িতে। তালা দেয়া, উনি এখানে থাকতো। তালা মায়েরা, ভিতরে ঢোকার কোনো অপশন নাই। আর এখানের চারপাশের পরিবেশ দেখতে পারতেছেন, এই যে বাড়ি, গ্রামের পরিবেশ যেটা হয় আর কি। পরিবেশটা ওয়াও, ঠান্ডা বাতাস দেখতে পারতেছেন। প্রধান কার্যালয় বিজয় সংসদ, প্রতিষ্ঠাতা লোককবি বিজয় সরকার, স্থাপিত 1985, ডুমদি, নড়াইল সদর, নড়াইল। ও এটা সামনে কি দেখে আসি, চলুন তো। বিজয় সরকারের বাড়ি। তো এখানে লেখা আছে পাদুকা বাহিরে রাখুন। ইনি এখানে থাকতো, অবশ্য এখন অন্য তাদের যারা বংশধর আছে তারাই থাকে, মানে থাকে না, দেখতে পারতেছেন তারা মানে ব্যবহার করে, যে রেখে দিয়েছে যে কাজের। তো আমি ভিতরে ঢুকবো, কেউ নাই অবশ্য। এই যে পরিবেশ, বিজয় সরকারের বাড়ির মধ্যে চলে আসলাম। অন্ধকার, সব কিছুই আছে কিন্তু সে নাই। অবশ্য বেরিয়ে যাই, কেউ নাই যেহেতু। তো মোটামুটি সব ঘুরিয়ে দেখালাম বিজয় সরকারের বাড়ি। দেখতে পারতেছেন তো ফাইনালি বিজয় সরকারের বাড়ি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম। তো বিজয় সরকারের বাড়ি যতটুকু পারলাম ঘুরিয়ে দেখালাম। এখানে আশেপাশে তেমন কাউকে দেখতেছি না, কোনো লোকজন নাই, থাকলে হয়তো বা একটু কথা বলতে পারতাম। কেউ নাই, দেখতে পারতেছেন। তো যতটুকু পারলাম বিজয় সরকারের বাড়ি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, এবং বাসার ঘরের ভিতরে গেলাম। অবশ্য অন্ধকার, জানি না ক্যামেরায় কেমন কি উঠছে। তো যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো যদি কোথাও কোনো জায়গা দেখতে চান তো আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এক ভাই আমাকে বলতেছিল যে আমাদের নড়াইলের পাশে বিজয় সরকারের বাড়ি আছে ভাইয়া, ওইটা একটু তুলে ধরেন, একটু দেখায়েন সবাইকে। তো সেই
উদ্দেশ্য করে ভাইয়ের কথা মতোই চলে আসলাম। তো মোটামুটি চারপাশ ঘরের মধ্যে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।